যত রাজনৈতিক দল আছে আমি সকলকে আহ্বান জানাবো আজকের এই সমাবেশ থেকে যেন বাংলাদেশে আর কোনো ফেসিবাদ মাথাচাড়া দিতে না পারে। যদি আর কোনো ফেসিবাদ মাথাচাড়া দেওয়ার চিন্তা করেন তাহলে আমি এই সমাবেশ থেকে আমি শহীদের পিতা হিসাবে আমি বলতে চাই আপনারা সবাই সজাগ থাকবেন যে আমরা কিন্তু বসে থাকবো না। আমরা সর্বস্ব হারিয়েছি। এই জুলাই আন্দোলনে মিনিমাম 2 লক্ষ প্রাণ শহীদ হয়েছে, 20,000 যোদ্ধা হতো, 20,000 বিপ্লবী যোদ্ধা। এখনো পর্যন্ত ডক্টর ইউনূস সাহেবের সরকার ইন্টারিম গভর্নমেন্ট তারা কোনো গেজেট প্রকাশ করেন নাই। তাদের যারা এখনও হসপিটালে চিকিৎসাধীন আছে তাদের কি মর্মান্তিক অবস্থা আমি নিজের চোখে দেখে এসেছি। তাদের সঠিক চিকিৎসা, তাদের সঠিকভাবে তাদের পুনর্বাসন, সেই ব্যাপারে কোনো রকম আমরা গাইডলাইন এখনও পাচ্ছি না। আমি এর কারণস্বরূপ বলতে পারবো ইউনূস সাহেব অত্যন্ত ভালোভাবে দেশ চালানোর চেষ্টা করতেছেন। ওনার আন্তরিকতার কোনো অভাব নেই। উনি অত্যন্ত দেশ বিদেশ বরণ্য নোবেল বিজয়ী ভালো লোক, বাট ওনার চতুর্পাশে যারা আছে তারা কিন্তু ওনাকে সাকসেসফুল হতে দিতে চাচ্ছে না, এটা আমার ধারণা। তো সেই জন্য আমি ইউনূস সাহেবকে বলবো আজকে সমাবেশ থেকে আপনি চোখ কান সজাগ রাখুন, প্রয়োজনে আপনি শহীদের পরিবারদেরকে নিয়ে বসুন। আমরা এই জুলাই আন্দোলন বা এই স্বাধীনতার সফলতার জন্য আমরা কিন্তু এটা যেহেতু আমরা ধারণ করেছি, আমরা ওন করেছি, আমরা এটাকে সাকসেসফুল হওয়ার জন্য আমরা আমাদের সর্বস্ব দিয়ে দিব। সুতরাং আপনি আমাদেরকে নিয়ে বসুন। আর আমি পাশাপাশি এখনও যে ফেসিবাদের যে দোষরা বাংলাদেশে যারা আছেন এখনও ষড়যন্ত্র জাল বলতেছেন, আপনারা সবাই জানেন যে গত পরশুদিন রাতে সচিবালয়ে আগুন লাগানো হয়েছে। এটা আমি বলতে চাই এটা সম্পূর্ণ পরিকল্পিত। যারা গত 16-17 বছরে দেশটাকে লুটেপুটে খেয়েছে তাদের সেই কুকর্মের সাক্ষী সব ধ্বংস করার জন্য তারা সচিবালয়ে আগুন দিয়েছে। এখনও কেন সেই দোষরা সচিবালয়ে বসে আছে? আমি ইন্টারিম গভর্নমেন্টকে বলবো আপনি যদি এখনও সতর্ক না হন, আপনি যদি এখনও তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে সচিবালয় থেকে বের না করেন তাহলে কিন্তু একটার পর একটা ষড়যন্ত্র চলতেই থাকবে। কারণ আমরা যে ক্ষতিগ্রস্ত হয়েছি, আমরা যে অমূল্য সম্পদ হারিয়েছি, আমাদের এই ক্ষতি কিন্তু কোনোভাবেই পোষার মতো নয় ভাই। কারণ আমি আমার একমাত্র সন্তান হারিয়েছি, আমার মতো আর অনেক শহীদ পরিবার যারা তাদের একমাত্র সন্তানকে হারিয়েছে। আমাদের কিন্তু প্রতিদিনই বুকে রক্তক্ষরণ হয়। আমাদের সংসার কিন্তু আমরা কিন্তু স্বাভাবিক লাইফে ফিরতে পারি নাই। আমার ওয়াইফ এখনও তার সন্তানের পুত্র সুখে এখনও প্রায় ট্রমাটাইজড। আমি আর কি বলবো।